ছাত্রীকে গণধর্ষণ নির্যাতিতাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ। এবার ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। নির্যাতনের বিভিন্ন ঘটনাস্থলের বিবরণ দিয়েছেন নির্যাতিতা। তরুণীর কাউন্সেলিং করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার গোপন জবানবন্দি হয়েছে। সিসিটিভি ফুটেজ ও মোবাইলের ভিডিও মাধ্যমেই তদন্ত ও এসআইটির নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম ও ডিএনএ ও অন্যান্য নমুনা পরীক্ষা করা হবে। কসবায় ল কলেজে ছাত্রীকে গণধর্ষণ নির্যাতিতাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ। আইনের কলেজের মধ্যেই আইনের ছাত্রীকেই গণধর্ষণের শিকার হতে হয়। তারপরেই এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি কলেজের এক নিরাপত্তারক্ষী তাকেও গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে। আর এর মধ্যেই নির্যাতিতাকে নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। নির্যাতনের বিভিন্ন ঘটনাস্থলের বিবরণ দিয়েছেন নির্যাতিতা। তরুণীর কাউন্সেলিং করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার গোপন জবানবন্দি হয়েছে। সিসিটিভি ফুটেজ ও মোবাইলের ভিডিওর মধ্যেই যে ভিডিও, সেই ভিডিওর মাধ্যমে তদন্ত সিটের নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম। ডিএনএ ও অন্যান্য নমুনা পরীক্ষা করা হবে বলেও জানা যাচ্ছে। কসবায় ল কলেজের ছাত্রীকে গণধর্ষণ, এই ঘটনায় অন্যতম অভিযুক্ত মনোজিৎ মিশ্র, যার বিরুদ্ধে এই গোটা নারকীয় ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে, এবং তার সঙ্গে প্রমিত মুখোপাধ্যায় ও জাহিদ আহমেদ, এই 3 জন গ্রেফতার হয়েছেন, পুলিশের জালে এই মুহূর্তে রয়েছেন। আর অন্যদিকে নিরাপত্তারক্ষী, তাকেও গ্রেফতার করেছে পুলিশ। পিনাকি বন্দ্যোপাধ্যায়। পুলিশের অনুমান, এই গোটা ঘটনার দিন সে গোটাটাই জানতো, কিন্তু তা সত্ত্বেও কেন কলেজ কর্তৃপক্ষকে জানালো না গোটা বিষয়, সেই নিয়েও প্রশ্ন। এবং তারপরে পুলিশ তাকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে 4 জনকেই। পাশাপাশি এই গোটা ঘটনার এবার পুনর্নির্মাণ, নির্যাতিতাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। ইতিমধ্যে আপনারা জানেন যে এই গোটা ঘটনার তদন্তে সিট গঠন হয়েছে। 5 জন পুলিশ আধিকারিকদের নিয়ে এই সিট গঠন করা হয়েছে। এবার সিসিটিভি ফুটেজ ও মোবাইলের ভিডিওর মাধ্যমেই তদন্ত সিটের নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম। ডিএনএ ও অন্যান্য নমুনা পরীক্ষা করা হবে বলেও জানা যাচ্ছে। গতকালই যে খবর সামনে আসে, কমন রুম থেকে রক্তের দাগ মিলেছে। পাশাপাশি এই যে গার্ডরুমে এই গোটা নারকীয় ঘটনা ঘটানো হয়েছে, সেই গার্ডরুম থেকে হকি স্টিক উদ্ধার হয়েছে। এবং পাশাপাশি এই যে সিসিটিভি লাগানো ছিল, সেই সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, যে 7টা 30 থেকে 10টা 50 পর্যন্ত এই যে গোটা ঘটনা ঘটেছে, সেই সময় কারা কারা কলেজে এসেছিল, গোটাটাই তদন্ত করে দেখা হচ্ছে। এবং নিরাপত্তার দায়িত্বে আর কে ছিল, কলেজ কর্তৃপক্ষের কেউ ছিল কিনা সেদিন কলেজে, গোটাটাই কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। এবং ইতিমধ্যেই এই যে গোটা নারকীয় ঘটনা, তার পুনর্নির্মাণ করা হয়েছে। নির্যাতিতাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। নির্যাতিতার কে নিয়ে পুনর্নির্মাণ, নির্যাতনের বিভিন্ন ঘটনাস্থলের বিবরণ দিয়েছেন নির্যাতিতা। তরুণীর কাউন্সেলিং করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নির্যাতিতার গোপন জবানবন্দি হয়েছে। সিসিটিভি ফুটেজ ও মোবাইলের ভিডিওর মাধ্যমে তদন্ত সেটের কথা বলবো রয়েছেন প্রতিনিধি অভিরূপা। এই মুহূর্তের কি আপডেট রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে সৌমজিৎ, ইতিমধ্যেই আমরা দেখেছি গতকাল ওই নির্যাতিতা তরুণীকে সঙ্গে করে নিয়ে এসে পুলিশ আধিকারিকরা ঘটনার পুনর্নির্মাণ করেছেন, এবং তিনি সম্পূর্ণ বিবরণ দিয়েছেন যে কোথায় তার উপরে কি ধরনের অত্যাচার করা হয়েছে, কারা কারা ছিলেন সেই সময় উপস্থিত, কোন কোন জায়গায় তার উপরে নির্যাতন করা হয়েছে। এই সমস্তটা একেবারে পুঙ্খানুপুঙ্খ বিবরণ ওই নির্যাতিতা তরুণী তিনি পুলিশ আধিকারিকদের দিয়েছেন। দ্বিতীয়ত যেটা জানা যাচ্ছে যে ওই তরুণীর গতকালকেই আমরা দেখেছি গোপন জবানবন্দি হয়েছে। এবং অন্যদিকে পুলিশ সূত্রে যেটা খবর, যে ওই তরুণীর মেডিকেল কাউন্সেলিংও করা সম্ভব হয়েছে। তাকে মেডিকেল কাউন্সেলিং করে যথোপযুক্ত তাকে একটা স্টেবিলাইজ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও করেছেন তদন্তকারী আধিকারিকেরা। অন্যদিকে আমরা দেখেছি যে ওই তরুণীর মেডিকেল রিপোর্ট এসেছে প্রকাশ্যে,
এবং মেডিকেল টেস্ট করানো হয়েছে তার, সেখানে তার ওপরে নির্যাতন হওয়া একাধিক তার যে অভিযোগ ছিল সেই অভিযোগগুলোর সঙ্গে কোথাও গিয়ে মেডিকেল রিপোর্টের বেশ অনেকটাই সাদৃশ্য রয়েছে, ফলে মিলে যাচ্ছে। অন্যদিকে তার 3টি সোয়াব সংগ্রহ করেছেন তদন্তকারী আধিকারিকরা, সোয়াব স্যাম্পল কালেকশন করেছেন, যেটা দিয়ে মূলত তার ডিএনএ টেস্ট করা হবে। অর্থাৎ যেহেতু ফরেনসিকের আধিকারিকরা নমুনা সংগ্রহ করেছিলেন, তার সঙ্গে তার ডিএনএ টেস্টের জন্য 3 ধরনের সোয়াব স্যাম্পল কালেক্ট করেছেন তদন্তকারী আধিকারিকরা। এছাড়াও তার মেডিকেলে তার যে পালস রেট এবং তার যে প্রেশার সবকিছু নর্মাল রয়েছে এমনটাই উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই আমরা দেখেছি গতকাল সিসিটিভি ফুটেজ সংগ্রহের যে কাজ, সেই কাজ তদন্তকারী আধিকারিকরা করেছেন। প্রায় 7 থেকে 8 ঘন্টার সিসিটিভি ফুটেজ কালেকশন তারা করেছেন। ফলে সব মিলিয়ে ওই সিসিটিভি ফুটেজ গুলোকে হাতিয়ার করে এবং তার সঙ্গে সঙ্গে এই 3 অভিযুক্তের মোবাইল ফোন যেহেতু বাজেয়াপ্ত হয়েছে, তার মধ্যে এক অভিযুক্তের ফোন থেকে প্রায় 2 মিনিটের একটা ভিডিও উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা। সেই ভিডিওগুলোকে হাতিয়ার করে অন্যদিকে এই সোয়াব স্যাম্পল এবং তার সঙ্গে সঙ্গে এই বিভিন্ন সিসিটিভি ফুটেজ এগুলোকে কালেক্ট করে গোটা বিষয়টা পর্যবেক্ষণ করে আপাততভাবে কিন্তু এই তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন কসবা থানা এবং তার সঙ্গে সঙ্গে লালবাজারের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম 5 সদস্যের গঠন করা হয়েছে তারা। ফলে সব মিলিয়ে আপাততভাবে কসবা কাণ্ডে তদন্তের গতি বাড়াচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা। সমুদ্র, ধন্যবাদ অভিরূপা।